সম্মানিত প্রিয় দর্শক, আজকে আপনাদের একটা জামাতের একটা একজন যে গোলাম পরোয়ার, যিনি সেক্রেটারি জামাতে ইসলামের, ওনার একটা কথা আপনাদের কাছে তুলে ধরবো এবং আমির হামজা, সংসদ সদস্য আমির হামজার একটা বক্তব্য তুলে ধরবো। আর এই বক্তব্যটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এই যে সেখানে লেখছে, স্বাধীনতা বিরোধিতার দায়ে বিএনপি ক্ষমা চাওয়া উচিত। গোলাম পরোয়ার তিনি হচ্ছে এই বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি বর্তমানে। এখানে প্রশ্ন হলো যে তারা চাইতেছে, জামায়াত ইসলাম চাইতেছে যে বিএনপিকে স্বাধীনতা বিরোধী দল বানানোর জন্য। এখানে প্রশ্ন হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি কোন দিন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে? আসলে জামাত ইসলামের যে বিষয়গুলো, তারা কোনো তথ্য উপাত্ত না করে একজন মানুষের কাছে মিথ্যা সরাতে তারা কিন্তু অনেক পছন্দ করে। জামাত ইসলাম দলটাই কিন্তু মিথ্যার উপর বার করে চলতেছে। তারা এত মিথ্যা কথা বলে, মনে হয় যে শয়তানও মনে হয় এত মিথ্যা কথা বলে না। যে জামাত ইসলাম যে মিথ্যা কথা বলে, সেখানে বলছে স্বাধীনতা বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত। এটা এক হিসাবে ঠিকই আছে যে স্বাধীনতার পর কিন্তু এই জামাত ইসলাম, যুদ্ধ অপরাধী এবং আলবাদর এই দর্শনকারীদেরকে এই বিএনপি কিন্তু বাংলাদেশে সুযোগ করে দিছিল যে রাজনীতি করা। আমার মনে হয় যে এটা একটা বাংলাদেশ বিরোধী কাজই হয়েছে। এই যে বিএনপি যে কাজগুলো করছে, যে জামাত ইসলামের মতো এরকম একটা নিকৃষ্ট প্রজাতি, যারা নিজেদের স্বার্থে এবং নিজেদের আরাম আয়েশের জন্য, নিজেদের সুবিধার জন্য দেশের বিরোধিতা করতে পারে, এরকম একটা দলকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়াটা আসলে একটা বোকামি এবং এটা একটা দেশের প্রতি একটা বিশৃঙ্খলা এবং দেশের প্রতি একটা নেগেটিভ সৃষ্টি করার জন্য এটা একটা অন্যায় কাজ এই বিএনপি করছে। মূলত এই বিএনপিটা কোন পদক্ষেপ করছিল যখন গোলাম, এই যে তাদের ছিল, যে রাজাকারগুলো ছিল, তারা কিন্তু নিজ সত্ত্বে ক্ষমা চাইছিল। এবং বাইতুল মুকাররমের সামনে যখন গোলাম আজম সর্বপ্রথম বাংলাদেশে পা দেয়, কিন্তু বাইতুল মুকাররমের সামনে কিন্তু তাকে জুতা পিটা করছিল মুসল্লিরা। বুঝছেন যে বাংলাদেশে সর্বপ্রথম যে যখন আইসে স্বাধীন বাংলাদেশে, তখন এই গোলাম আজমকে কিন্তু জুতা পিটা করছিল মুসল্লিরা বাইতুল মুকাররমের সামনে। এর পরবর্তী যে আপনার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা এবং গণতান্ত্রিক দেশের পরিচালক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহু গণতান্ত্রিক দেশ হিসাবে এবং রাজনৈতিক দল হিসাবে মানুষের ভোট অধিকারের প্রতিষ্ঠার লক্ষ্যে জামাত ইসলামের নিবন্ধন ফেরত দিয়েছিল। কিন্তু যে শেখ মুজিবুর রহমান ছিল, তিনি কিন্তু জামাত ইসলামের যে কার্যক্রম এগুলো নিষিদ্ধ করে রাখছিল। ৭৭ সালের যে নির্বাচন এবং মন্ত্রিসভা ছিল, সেখানে কিন্তু আপনার যে জামাত ইসলাম যে দলটা, এটা কিন্তু নিষিদ্ধ দল ছিল, যে মুক্তিযোদ্ধার দায়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী দেখলাম যে এখন জামাত ইসলামের এটা আপনি জামাত ইসলাম যার উপকার করবে সে তাকে ধ্বংস করার চেষ্টা করবে। এর বাস্তব প্রমাণ নিচ্ছে আজকে তাদের যে বক্তব্য। বিগত সময়ে যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলো তো আপনারা দেখতেছেন যে বিএনপি কারণে তারা টিকে এসে বাংলাদেশে, কিন্তু বিএনপিকে বা বিভিন্ন ধরনের হেয় করার চেষ্টা করতেছে। আচ্ছা, পরবর্তী আমরা যদি দেখি যে এই আমির হামজা, তাদের একটা তার সেরা বক্তা, যে বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়ে অনৈতিক কাজ করে, যারা বিভিন্ন নায়ক নায়িকাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করে, কোরআন হাদিসের আয়াত বাদ দিয়ে এবং আলোচনা বাদ দিয়ে, এরকম একটা বক্তব্য। তাহলে চলো আমির হামজার মুখ থেকে আমরা শুনি। আজ ৪ মাস হতে চলছে সরকারের বয়স, আজ পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটি মাননীয় মন্ত্রী নিয়ে আসার কারণ। বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী মাহবুব আনাম সাহেব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন। সরি স্পিকার। এই যে এ ধরনের অযোগ্য ব্যক্তিরা, যেমন আপনার আওয়ামী লীগের আমলে যেমন ছিল, ওই মমতা ছিল, বিভিন্ন ধরনের অযোগ্য ব্যক্তি ছিল। জামাত ইসলামের ভিতরে সবগুলি অযোগ্য। কতটুকু যোগ্য ব্যক্তি তো আপনারা তাদের করে কাগজ দেখতে পাচ্ছেন, যে তাদের কার্যকর দেখছিলেন, যে যে সংসদে মানুষের জন্য কিছু চাইবে, কিন্তু তারা পর্দা এবং ড্রেসিং টেবিল, ওই বিভিন্ন কাপড় ধোয়ার মেশিন এরকম চাইতেছে, কিন্তু মানুষের জন্য কোনো কাজই কিন্তু সংসদে তারা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি। এ ধরনের অযোগ্য ব্যক্তিরা যখন বাংলাদেশের বিরোধী দল হয়, তাহলে বাংলাদেশটা যে টিকে আছে অনেক কিছু, যে বিএনপি যে সরকার যে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিতেছে, তাদের জন্য অবশ্যই তাদের জন্য একটা টাউট হবে এবং বিভিন্ন চ্যালেঞ্জ হবে, যে এ ধরনের একটা
মানে এই ধরনের আবাল মার্কা একটা বিরোধী দল নিয়ে এগিয়ে যাওয়াটা আসলে একটা চ্যালেঞ্জ মুখোমুখি করতে হবে বিএনপি মুখোমুখি হবে অবশ্যই, কারণ তারা কি বলে কি না, তারা কোন সময় তাদের জন্মের পরে এই যে আপনি তাদের প্রায় 84 বছর 85 বছরের ভিতরে তারা কোনো দেশই এই রাষ্ট্রীয় ক্ষমতায় জামায়াত ইসলাম যেতে পারে না, কারণ তাদের কোনো ক্ষমতাই নাই, যোগ্যতাই নাই যে এই রাষ্ট্র চালাবার মতো কোনো যোগ্যতাই নেই। তারা মানুষের মানে বিশ্বস্তই অর্জন করতে পারছে না তাদের জন্মলক্ষ্য থেকে। এই ধরনের ব্যক্তি যখন একটা বাংলাদেশের বিরোধী দলের মতো এমন একটা দায়িত্বশীলের জায়গায় থাকে, তাহলে বাংলাদেশটা যে টিকে আছে চলতেছে এটাই তো অনেক কিছু। আমাদের উচিত কি বাংলাদেশ সরকারকে সহযোগিতা করা, 5 বছর সহযোগিতা করা, এবং পরবর্তী যদি আপনার এ ধরনের যে তারা দেখছেন যে বিভিন্ন বট বাহিনী দিয়ে বাংলাদেশ সরকারকে ব্যর্থ করে, মানে বাংলাদেশ সরকারকে যদি এখন ব্যর্থ করে, সবচেয়ে বেশি বেনিফিট কারা পাবে? আওয়ামী লীগ পাবে এবং বিরোধী দলের যে জামাত ইসলাম পাবে। কেন জামাত ইসলাম পাবে? কারণ জামাত ইসলাম তারা গুপ্তভাবে রাজনীতি করার তাদের ইয়া আছে, কিন্তু তারা অনেক যখন আসবে, এই আওয়ামী লীগ সরকার হবে, তখন তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য বলবো যে আসলে বাংলাদেশ একটা দুর্ভাগ্যজনক যে আমরা একটা বাঙালি জাতি, যে আমাদের দুর্ভাগ্য এরকম একটা মানে যোগ্য বিরোধী দল পাইলাম না। এটা অবশ্যই আমাদের সরকারকে উচিত যে সহযোগিতা করা, কি ধরনের কাজ করা অবশ্যই। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, কারণ এ ধরনের লোকদের আবাল মার্কা লোকদেরকে নিয়ে কথা বলাটা আমি মনে করি আমার সময়ের অপচয়। তো মানুষকে সতর্ক করার জন্য আমরা বিভিন্ন ধরনের কথা বলি এবং বিভিন্ন ধরনের মানুষকে সতর্কবাণী দেওয়ার চেষ্টা করি। অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।